তো সকাল সকাল আমাদের গৃহবধূদের যেটা কাজ, তো সেটা হলো সকালে উঠে বাসি কাজ সারা, স্নান করে রান্না বসানো, তাই তো। তো যাই হোক, আমি রান্নার সবজিগুলো সব কেটে নিয়েছি। আর উঠানে ভাবছি আজকে জামা কাপড় ছড়িয়ে দেবো। তো দেখো, সকালে ঘর উঠান ঝাড় দেওয়া হয়ে গেছে। তো আজকে হচ্ছে আমি মানে অনেকগুলো বেড কভার আমার জমা হয়ে আছে, তো ভাবছি ওগুলো আজকে ধুবো। তো ধোয়ার আগে সবজিটা বসিয়ে দিয়েছিলাম, ভাবলাম সবজিটা নামিয়ে রেখে তারপরে জামা কাপড়গুলো ধুয়ে আসি। জামা কাপড় বলতে সরি, মানে ভুল বলা হবে, শুধু বেড কাভারগুলো। তো চলো বেড কাভারগুলো ধুয়ে আসি। তো দেখো, মানে ধোয়ার সময় সেরকম বাড়িতে কেউ ছিল না ক্যামেরা ধরার, তো আমি তোমাদেরকে দেখাতে পারিনি মানে জামা কাপড়, মানে সরি, বেড কাভারগুলো ধোয়ার। তো এখন দেখো ধুয়ে আমি শুকিয়ে দিয়েছি অনেকগুলো বেড কাভার, 7টা কি 8টা বেড কাভার হবে, জমেছিল ওই বাড়িতে আমার। তো এগুলো আমি দেখো ধুয়ে শুকিয়ে দিয়েছি, আর ওইদিকে শাশুড়ি মা অনেকগুলো কুল ভরেই শুকিয়ে দিয়েছে। তারপরে জামা কাপড় ধোয়া হয়ে গেল পরে আমি না সকালবেলা বিছানাগুলো উঠাইনি। তো তারপরে জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে এসে বিছানা উঠালাম। তো দেখো, বিছানা আমার উঠানো কমপ্লিট। আর উপরে দেখছো খাটের উপরে জামা কাপড়গুলো, এগুলো কালকে ধুয়ে দিয়েছিলাম। তো সেরকমভাবে শুকিয়েছিল না বলে আমি আবার খাটের উপর দিয়ে ওখান দিয়ে আর কি ছড়িয়ে রেখেছি, যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তারপর দেখো, ঘরটা একটু, আমার কুঁড়ো ঘর তোমাদের একটু দেখিয়ে দিই। যদিও কুঁড়ো ঘর, কিন্তু স্বপ্ন হচ্ছে রাজপ্রাসাদের মতো, ঠিক আছে। অনেকে আছে না, ঘর আছে, বাড়ি আছে, বিল্ডিং আছে, কিন্তু গুছিয়ে রাখতে জানে না। আর আমার এই গুছগাছ ব্যাপারটা না খুবই ভালো লাগে। তো যাই হোক, তো ভাবছি স্নান করে পূজাটা দিয়ে আসি। ঘর তো গুছানো হয়ে গেল, তো যাই স্নান করতে যাই, স্নানটা সেরে আসি। তো আমার রান্না বান্না হয়ে গেছে, পূজা দিয়ে আসলাম, আর বর খেতে চলে এসছে। ও স্নান করে নিয়েছে, ওই যে দেখতে পাচ্ছ। তো এখন ওকে খেতে দেবো, আর খাওয়া দাওয়া করে আমি যাবো একটু কুশিয়া বাড়ি, আর ও যাবে ফালাকাটা। তো আমাকে ওই দিক দিয়ে নামিয়ে দিয়েও চলে যাবে। তো বন্ধুরা সঙ্গে থেকো, খাওয়া দাওয়া করি, তারপর কথা বলছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, আমি রেডি হয়ে নিয়েছি, তো মেয়েকে রেডি করে দিয়েছি। তো এখন যাব আমি কুশিয়া বাড়ি। আর কুশিয়া বাড়ি কিসের জন্য যাব সেটা তোমরা আমার সঙ্গে ভিডিওর সঙ্গে দেখতে থাকো, ঠিক আছে। ভিডিও দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি, আর কুশিয়া বাড়িটা কোথায়। তো বর মানে মেয়ে দেখো রেডি হয়ে গেছে, বর বাইরে গেছে টোটোতে। তো আমি ভাবলাম আমি কথা বলে তারপর আসি। তো যাই হোক, কথা বলাটা হয়নি, কারণ মেয়ে এত চিৎকার করেছিল বলে ভয়েসটা উঠিয়ে দিয়ে পরে আমি নিজে ভয়েস বসিয়ে দিলাম, ঠিক আছে, কিছু মনে করো না তোমরা। তো মেয়ে বের হয়ে চলে গেল, তো আমিও চলে যাব এখন, অনেকটা লেট হয়ে যাচ্ছে, কারণ বর আবার যাবে ফালাকাটাতে। আমাকে কুশিয়াবাড়ি নামিয়ে দিয়ে ও চলে যাবে ফালাকাটা, তোর সঙ্গেই যাব। তো বর আর মেয়ে অনেক আগেই দেখো গাড়িতে বসেছিল, আর পেছনে দেখতে পাচ্ছ ও লাউ নিয়ে যাচ্ছে ফালাকাটাতে মার্কেটে বিক্রি করতে। এই হচ্ছে আমার ভাস্তাও মানে যেতে চাচ্ছে। তো আমরা বলছি না বাবা, আমরা তো দেরি হবে, আর তোর কাকু তো যাবে মার্কেটে। তো মেয়ে বসে আছে, আর বর রাগারাগি করছে আমি আসিনি বলে। তো যাই হোক, অবশেষে গাড়িতে চড়ে যাচ্ছি আমরা কাজের দিকে, কুশিয়াবাড়িতে। আর টোটোতে এতটা ঝাঁকি লাগছে তোমরা বুঝতে পারছো, মানে ডিস্কো করছি, ঠিক আছে। আর মেয়ে দেখো, এত ঝাঁকির জন্য রাস্তাটা খুব খারাপ হয়ে গেছে আমাদের এই রাস্তাটা, পকেট রাস্তাটা, মানে ঠিকও করে না, বুঝতে পারছি না ঠিক কেন করে না। তো যাই হোক, যাতায়াত তো করতেই হবে, রাস্তা ভালো না বলে যাতায়াত বন্ধ করে দেবো, এটা তো হতে পারে না। মেয়ে 2 হাত দিয়ে ধরে রেখেছে, এত ঝাঁকি, আর আমিও না মোবাইলটা ধরে রাখতে পারছিলাম না। তো যাই হোক, অর্ধেকটা রাস্তা প্রায় চলে এসেছি। আর মেয়ে দেখি ফুচকার দোকান বসেছে বলে মেয়ে বলছে ফুচকা খাবো। তো মেয়ে বলছে মা তুমিও খাও না। আমি কই না বাবা, আমি তো ভাত খেয়েছি, এখন আমি আর খাবো না। হ্যাঁ, ফুচকার দিকে তো আমার প্রচণ্ড লোভ, কিন্তু না, মানে জিভ দিয়ে লাল পড়ছে, কিন্তু খেতে যাচ্ছি না। কারণ কি বলো তো, বরের কাছে না খুচরা টাকাও নেই, বাট আমার আজকে খেতে ইচ্ছে করছে না, ঠিক আছে। ভালো লাগে, কিন্তু বললাম না আজকে আমার মানে ইচ্ছে করছে না, ভাত খেয়ে এসেছি একদম অনেকগুলো। তো ভর্তি পেট আছে বলে এখন আর ফুচকা খাবো না। আর মেয়ে খাচ্ছে, মেয়েকে বলছি 10 টাকা খাতে, ও মানে খেতে, ও যে কত টাকার বিল উঠে দিচ্ছে সেটাই বুঝতে পারছি। বরকে বলছি তুমি যাও গিয়ে দেখে আসো মেয়ে কী করছে, ঠিকঠাক খাচ্ছে নাকি। তোমার মানে মেয়ের বাবা তো বলে দিয়েছে বাবা 10 টাকা খেয়ে চলে এসো, তুমি তো ভাত খেয়েছো, এই সময় আর বেশি ফুচকা খেতে হবে না। তো মেয়ে আসছে না, মেয়ে খেতে আছে। তো বরকে বললাম তুমি গিয়ে দেখো না, আর আমি তো এখানে বসে থাকতে থাকতে বোরিং হয়ে যাচ্ছি, ওর ফুচকা খাওয়া দেখে আমার রাগ উঠে যাচ্ছে, এদিকে আমি খেতেও পারছি না। তারপরে লাস্টে না দেখে কেন মানে চাটনির কথা শুনে না একটু খেতে ইচ্ছে করছিল। তো পরে আর বরকে বলবে তুমি না মাত্রই বললে ভর্তি পেট খাবে না, এখন আবার বলছো চাটনি দেখে বলছে খাবো। তো যা হোক, মন মেজাজ খারাপ করে বসে আছি, দেখছি পাশে আবার লেবারগুলো আলু উঠাচ্ছে কত সুন্দর করে, অনেক লেবার লাগিয়েছে। তো যাই হোক, ওগুলো তোমাদেরকে আর দেখালাম না। তো চলো এবার মেয়েকে নিয়ে আসি, যাওয়া যাওয়া। তো বন্ধুরা, ও তো আমাকে নামিয়ে দিয়ে কুশিয়া বাড়িতে নামিয়ে দিয়ে চলে গেল। তো ও যাবে মার্কেটে, আর আমি আর মেয়ে যাচ্ছি, এদিকে এদিকে আসো, এদিকে আসো, এদিকে গাড়ি আসবে।
আমি আর মেয়ে যাচ্ছি ব্যাংকের দিকে। তো ঠিক আছে, তো ব্যাংক এখান থেকে একটু দূর, বেশি না। তো আমি তো ব্যাংকে ঢুকবো না, এখানে যে ব্যাংকের শাখাগুলো বসে বিসি, তো ওখান থেকে অল্প একটু টাকা, তো ওখান থেকে উঠিয়ে নিয়ে চলে যাব। বাবা এদিকে আসতে বলছি না আমি, এই সাইডটা আসো, এই সাইডে আসো, গাড়ি আসবে। তো ও বললো যে তুমি এখানে একটু দাঁড়িয়েও, আমি মার্কেট থেকে এসে যাওয়ার সময় নিয়ে যাব। তো ভাবছি এতটা সময় তো আমার এখানে লাগবে না, তো আমি এখান থেকে টাকা উঠিয়ে টোটো ধরে বাড়ি চলে যাব, ওর জন্য এতটা সময় লেট করা যাবে না। তো প্রায় চলে এসেছি, আসো। তো এখন দুপুর সময় মনে হচ্ছে বন্ধ করে দিয়েছে না গেট, কে জানে, বন্ধ করে দিতেও পারে, ঠিক নেই। হাত ধরো আমার, বাবা হাত ধরো। তো যাই হোক, সঙ্গে থেকো, আমি ব্যাংকের দিকে যাচ্ছি, টাকাটা উঠাই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো দেখো ওই যে গাড়িটা দেখতে পাচ্ছ, ওখানে শাখা মানে বিসি, আর ব্যাংকটাও পাশে, সামনেই। তো ব্যাংকে ঢুকবো না, ওই একটু টাকার জন্য ব্যাংকে আর ঢুকবো না, ঠিক আছে। ওই জন্য ভাবছি বিসির থেকে উঠিয়ে নিয়ে চলে যাবে। এটা হচ্ছে আমার লক্ষ্মী ভাণ্ডার ঢুকেছে বলে লক্ষ্মী ভাণ্ডার তুলতে এসেছি। তো অবশেষে দেখো পৌঁছে গেছি বিসিতে, শাখাতে। তো যাই হোক, এখানে দিদি, এক দিদি দাঁড়িয়ে আছে বলে আমি পেছনেই দাঁড়িয়ে আছি। আর এবার আমি যাব। তো মেয়েকে বললাম বাবা ক্যামেরাটা ধর, তো ও ঠিকঠাক ক্যামেরাটা ধরতে পারেনি, ঠিক আছে। তোমরা বুঝতেই পারছো ক্যামেরা ধরার ধরন দেখে। তো বাঁকা করছে, আর এই কাকু দাঁড়িয়ে আছে বলে ও রাগ হয়ে যাচ্ছে, বন্ধ করে দিয়েছিল মাঝখানে। তো আমি বললাম বল না, যতটুকু দেখা যায়, জাস্ট বন্ধুদেরকে শেয়ার করা, মানে কোথায় আসলাম, কী করতে আসলাম, এইটুকুই। তো তো যাই হোক, আমার টাকা তোলা হয়ে গেছে, এবার বাড়ি চলে যাব। আর দেখো বাড়ির জন্য অন্য একটা টোটো ধরলাম, কারণ বর বলেছিল তুমি দাঁড়িয়ে থেকো, কিন্তু এখানে আমার 10 মিনিটও লাগেনি। তো সেখানে ও ফালাকাটা গেছে, কখন রিটার্ন হবে, অনেকটা সময় লেগে যাবে বলে ওর জন্য আর লেট করলাম না। আমি অন্য টোটো ধরে 10 টাকা দিয়ে চলে এলাম। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে যে আমি আবার কুশিয়াবাড়ি থেকে অন্য টোটো ধরে চলে আসলাম, কারণ বর তো চলে গেছে মার্কেটে, ওর অনেকটা লেট হবে। ও বলেছিল যে দাঁড়াও, তো আমার না এই সময়টা মানে দুপুর টাইমটা প্রচণ্ড ঘুম পায়, ভালো লাগছিল না। তো এর জন্য ভাবলাম তাড়াতাড়ি করে চলে আসলাম। আর এখান থেকে আমাদের হরিমন্দির বাজার থেকে আমাদের এখান থেকে 1/2 কিলোমিটার হবে বাড়ি। তো এখান থেকে হেঁটেই যেতে লাগে, কারণ এদিকে গাড়ি যায় না, যেতে চায় না, বাজারে নামিয়ে দেয়। তো নামিয়ে দিলেও গাড়িওয়ালা, আমি আর মেয়ে একটুকু হাঁটতে যাচ্ছে না। ওর বাবার গাড়িতে যেতে যেতে অভ্যাস না, মানে বাড়ি থেকে চড়ে একদম যেখানেই যায়, আর বাড়িতে এসে নামে। এর জন্যে ওর মানে ভালো লাগছে না হেঁটে হেঁটে যেতে। তো বলছি চলো, বলছে আমার ঘুম পাচ্ছে। মোট কথা হচ্ছে ওর হাঁটতে ইচ্ছে করছে না, সেটা তো বলছে না, ও ঘুম পাচ্ছে, ও পেছনে পেছনে পড়ছে। দেখো মুখটার অবস্থা দেখো বাবা, মানে প্রচণ্ড রেগে যাচ্ছে, ঠিক আছে। আর একটু রাস্তা তো বাবা, আসো না, আসো আসো। এখন যদি তোমাকে কোলে নেই না, তোমাকে মানুষে পাগল বলবে, বলে এত বড় কেউ মারা গেছে, কেউ মারা গেছে, তাই। তো বন্ধুরা তোমার একটা জিনিস দেখায়, ওই দেখো ওইদিকে লোক দেখতে পাচ্ছ, ওইদিকে ফোন করে দেখালে হবে। ওইদিকে দেখা যাচ্ছে, ঠিক আছে। তো তোমাদেরকে ভালো মতো দেখাতে পারলাম না। কেউ একজন মারা গেছে, তাকে কবর দিচ্ছে। তো কেউ একজন মারা গেছে, তো ওখানে কবর দিচ্ছে। এদিকে আরে তোমাকে নিয়ে না রাস্তাঘাটে ঝামেলা হয়ে যায়, হাঁটতে পারো না, ভালো লাগে না। তো যাই হোক বন্ধুরা, মেয়ে হাঁটতে চাচ্ছে না, ঠিক আছে, ওকে হাত ধরে ভালো মতো করে বুঝিয়ে বাড়ি নিয়ে যেতে হবে। তো যাই হোক, সঙ্গে থেকো, আমি বাড়ি গিয়ে আবার কথা বলছি তোমাদের সঙ্গে। তো গাইস দেখো চলে আসলাম, এসে পাটা কলেবার থেকে ধুয়ে নিলাম। আর ওদিক দিয়ে ঘুপসাডাঙ্গা যেতে চেয়েছিলাম, কিন্তু গেলাম না, কারণ হচ্ছে বাড়িতে প্রচণ্ড জামাকাপড় দিয়ে গেছিলাম। দেখো তোমরা দেখতে পাচ্ছ এই যে বেড কাভারগুলো, তো জামাকাপড় ধুইনি, শুধু বেড কাভারগুলো ধুয়েছিলাম। তো ওগুলো উঠাতে হবে। বাবা ব্যাগটা নিয়ে আসো, আসো আসো আসো, তাড়াতাড়ি আসো। তো ঘরটা অন্ধকার হয়েছিল, লাইটটা অফ করে রেখে গেছিলাম, বেকার ঘরে লাইট জ্বলে, তো অফ করে রেখে গেছিলাম। তো এখন অন করে দিলাম। বাবা আসো 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 আসো, ঘুমাও, পাটা করো। তো ভাবছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বেড কভারগুলো তুলে নেই, শুকিয়ে গেছে। আর এখন আর রৌদ্রও নেই, শুকাবে কি। তো ভাবছি উঠিয়ে ভাঁজ করে রেখে দিই। অনেকগুলো বেড কভার একবারে জমে গিয়েছিল।
তো দেখো 3টে তুলে নিয়েছি, আরও 3টে আছে। তো যাই হোক বন্ধুর অসুবিধা হচ্ছে, এক হাত দিয়ে মোবাইল ধরছে আর এক হাত দিয়ে বেড কাভারগুলো তুলছি। তো অসুবিধা হচ্ছে, তোমাদের সঙ্গে পরে কথা বলি। বেড কাভারগুলো তুলে ঘরে রেখে আসি, তারপরে কথা বলছি। তো বন্ধুরা দেখো, মেয়ে ওখান থেকে আসার পর না হাঁপিয়ে গেছে, বলছে মা ঘুমাবো। তো ওকে ঘুম পাড়িয়ে দিলাম। আর আমি এদিকে ভাবছি ও যখন ঘুমিয়ে পড়লো, আমি বেড কাভারগুলো ভাঁজ করে নিই। অনেকগুলো বেড কাভার ধুয়েছি আজকে, 6টার মতো। তার মানে কি, ওই বাড়ির থেকে 3টা বিছানা ছিল আমাদের। তো ওখান থেকে আমি হচ্ছে একটা একটা করে, মানে সবগুলো তো একবার নিয়ে এসেছিলাম না, আগে একটা নিয়ে এসেছিলাম, তারপরে 3টা বিছানা 3টা পাতা ছিল। তো ওগুলো প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো। ওখান থেকে শুধু একটা না দুটো বাড়িতে আছে, সবগুলো নিয়ে এসেছি। তো ওগুলো অনেক দিন ছিল না, খালি বাড়ি পড়া ছিল, তো নোংরা হয়ে গেছিলো। তো ভাবলাম এনে ধুয়ে দিই। ওগুলো তো ইঁদুর টিঁদুরে খুব অত্যাচার করেছিল না, গন্ধ হয়ে গেছিলো, এই জন্য ভাবলাম ধুয়ে দিই। তো এনে ধুয়ে দিলাম। এগুলো এখন ভাঁজ করে রাখবো, আর 2 দিন পর পর একটা করে বিছাবো চেঞ্জ করে করে। আর আমার বেড কাভার না চেঞ্জ করতে খুবই ভালো লাগে, বুঝতে পারলে। আর মধ্য কথা হচ্ছে, আমার ঘর গুছাতে খুবই ভালো লাগে, ঠিক আছে, এটা হচ্ছে বড় কথা। এই যে এইটুকু ঘরের মধ্যে থাকি না, অনেকের আছে বড় বড় ঘর কিন্তু গুছিয়ে রাখতে জানে না। আর আমার ছোট ঘর, তবু মনে হয় যে সারাদিন আমি গুছাতেই থাকি, এটা না ওটা, মানে খাটটা বাদে সব কিছুই আমি, সোফা বলো, ড্রেসিং টেবিল বলো, শোকেস বলো, ঠিক আছে, আলনা বলো, এগুলো আমি 2 দিন 3 দিন পর পর চেঞ্জ করতে থাকি। একবার এদিকে নেই, একবার ওদিকে নেই। বর তো খুব ধোকা দেয়, বলে তুমি এগুলো কী করে করো একা একা। তো আমি এইভাবেই করি, 2 দিন পর পর নকশা করে এদিকে নিয়ে যাও, ওদিকে নিয়ে যাও, মানে কিছু খুঁজে পায় না, যে ফিল্টারটা আছে ফিল্টারটা করে এদিকে নেই, ওদিকে নেই। তো এরকমই করতে থাকি সারাদিন। যেদিন বাড়িতে থাকি ফাঁকা, তো কোনো কাজকর্ম তো সেরকম নেই, আর সারাদিন এগুলোই করতে থাকি। তো আমার খুবই ভালো লাগে, মানে গোছানো, মানে গোছাতে, ঘর গোছাতে আমার প্রচণ্ড ভালো লাগে। তো কারো বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয় না, ঘর গোছানোর জন্য ডাকলে আমাকে ডাকতে পারো, ঠিক আছে, আমি চলে যাব। তো যাই হোক, কথা বলতে বলতে একটা বেড কাভার ভাঁজ করা হয়ে গেল। আমি 2 দিন পর পরই বেড কভার চেঞ্জ করতে থাকি। 1 দিন 2 দিন শুলে আর বর শুতে যায় না, প্রচণ্ড রেগে যায়। তো দুটো ভাঁজ করা হয়ে গেল। তো ভাবছি বাদবাকিগুলো, মেয়ে নড়াচড়া করছে দেখো, ভালো মতো ঘুমায়নি। তো ভাবছি মেয়েকে একটু ঘুম পাড়িয়ে দিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে। তো মেয়েকে ঘুম পাড়াতে গেলাম, মেয়ে এত দুষ্টুমি করছিল, মানে ঘুমাচ্ছে না, বাইরে সবাইকে খেলতে মানে দেখছে শুনছে, ওর আর ভালো লাগছে না। তোকে বললাম যা, তাহলে উঠে চলে যা। তো যাই হোক, মেয়ে উঠছেও না, নড়াচড়া করছে। তো আমি ভাবলাম ওর পিছনে পড়ে থেকে আমার কোনো লাভ নেই। আমি বেড কাভারগুলো গুছিয়ে দেখো ওই হারমোনিয়ামের উপরে রেখে দিয়েছি, আর ঘরটা একটু নোংরা হয়ে গেছিলো বলে ঘরটা ঝাড় দিয়ে আসলাম। তো মেয়ে উঠে চলে গেছে। তো ভাবছি বিছানাটা ঠিক করে রেখে যাই, কারণ অনেকটা বেলা আছে, এখনও ঘুমানোর সময় হয়নি, রাত্রি হয়নি। তো এর জন্য আমার এগুলো না সহ্য হবে না, যে এই কাঁথাটা অগুছিয়ে আছে, বালিশটা অগোছানো আছে। তো আমি ঠিকঠাক করে ঝাড়ু দিয়ে ফিটফাট করে বিছানাটা রেখে দিলাম। তো সব কাজকর্ম শেষ করার পরে একটু বিছানায় বসলাম রেস্ট করার জন্য। ঘর ওঠানো একদম কমপ্লিট, ঝাড় দেওয়া। তো যাই হোক, বেশি কথা বলছি না। তো আজকের ভিডিওর যে কন্টেন্ট নিয়ে ভিডিও, যে টপিক, সো সেটা হচ্ছে, মানে থাকে তো পুরো ঘরে, কিন্তু স্বপ্ন হচ্ছে রাজপ্রাসাদের, ঠিক আছে। তো যাই হোক, রাজপ্রাসাদ তো আমাদের মতো মানুষের কোনোদিন হবে না। তো পুরো ঘরের থেকেই মানে অনেক কিছু স্বপ্ন পূরণ করা যায়। তো আমার এই ভাঙাচোরা ছাপড়া ঘর, তো আমি এটাকেই খুব সুন্দর করে গুছিয়ে রাখতে চাই, ঠিক আছে। তো রাখি, ও যতটুকু পারি, জানি না তোমাদের পছন্দ হবে কি না। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে, হয়তো ভালো লাগতে পারে। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করতে চাচ্ছি না। আমার এই ঘর গুছানো, এই ছোটো ঘরটা সাজানো গুছানো, মানে তোমাদের পছন্দ হলো কিনা সেটাই রিকোয়েস্ট। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে